দেশের কৃষি পরিসংখ্যানকে ফ্যাসাদ সৃষ্টিকারী বলে আখ্যা দিয়েছেন খোদ বাণিজ্য উপদেষ্টা। চাহিদার তুলনায় আলু উৎপাদন বেশি এমন পরিসংখ্যান থাকা সত্ত্বেও আলু সংকট দেখা দেয় সম্প্রতি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। খাত সংশ্লিষ্টরা বলেছেন, কৃষি খাতের পরিসংখ্যান পদ্ধতি পরিবর্তনে গেল 10 বছর ধরে নানা আলোচনা হলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এমনকি ডিজিটালাইজেশনের উদ্যোগ আছে কেবল খাতা কলমে। আরও জানাচ্ছেন রিয়াজ সেজান। পরিসংখ্যান তৈরি করেছেন এবং এই পরিসংখ্যান একমাত্র ফাসাদ তৈরি করা ছাড়া আর কোনো কিছু করে না। সরকারের বাণিজ্য উপদেষ্টার এমন মন্তব্য বলে দেয় দেশের কৃষি পরিসংখ্যানের হাল কেমন। সম্প্রতি এক অনুষ্ঠানে পরিসংখ্যানের তথ্য উপাত্তের দুরবস্থা বোঝাতে উদাহরণ দিতে গিয়ে গেল বছরের আলু উৎপাদনের প্রসঙ্গ তুলে ধরেন উপদেষ্টা। আলুর উৎপাদন হয়েছে 1,06,00,000 টন, কনজাম্পশন 80 লক্ষ টন, আলুর দাম 90 টাকা হয়ে গিয়েছে। কোনোভাবেই কোলাবোরেট করছে না একটার সাথে আর একটা। ওয়াই? বিকজ স্ট্যাটিস্টিক্স আর রং। পরিসংখ্যানের এমন ভুল কেন হয় এই প্রসঙ্গে আলোচনা হয় সরকারের সাবেক এই সচিবের সাথে। প্রত্যেকটা উপজেলার 2-3টা স্পট তারা ফিক্স করা আছে, পার্টিকুলার একটা মুজায় তারা স্যাম্পল স্টাডি করে, সেই স্টাডি থেকে র্যান্ডমলি তারা রেজাল্টটা বের করে। এখন দেখেন আমাদের এগ্রিকালচার এত চেঞ্জ হয়েছে। 50 বছর আগে যেখানে ধান হতো শুধু ধান হতো, যেখানে গম করতো সেখানে গম, যেখানে পাট। এখন কিন্তু সেটা না। এভরি 3 মান্থস ফার্মার চেঞ্জ করে, যে ফসলটা ভালো সেটাতে চলে যায়। তাদের এই ডাটা কালেকশন সিস্টেমটা নিয়ে আমাদের আপত্তি ছিল। এখন এক্সটেনশন ডিপার্টমেন্টের লিমিটেশনস আছে। ওনারা করে কি, ফিল্ডে যারা অফিসার, কোনো অফিসার চায় না যে তার এলাকাতে ফসল কম হয়েছে এটা সে বলুক। তাহলে মনে করে যে বস আমাকে বকাবদ্ধ করবে, এটা বলতে আমার ইনএফিসিয়েন্সি। শুধু এটা না, ইভেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও তারা বলতে নারাজ। 15-20 বছরের ডাটা দেখেন, কোনো ডিজির আমলে পাবেন না কোনো ফসল গতবারের থেকে 100 টাকা কম হয়েছে। প্রত্যেকে গতবার থেকে একটু বাড়ায় বলে, কম হলেও বাড়ায় বলবে, কম বলবে না। তাহলে আমার এই দুর্যোগ, যেমন গতবার বন্যা হলো, ক্ষতি হলো, তারপরে দেখেন যে আমনের ফলন নাকি বেশি বেড়ে গেছে আবার। এই যখন অবস্থা, তখন কৃষি পরিসংখ্যানের ভুল তথ্য বা তথ্যের গরমিল অনিবার্য বলে মত দেন এই অর্থনীতিবিদ। তথ্যটা যেমনিভাবে নির্ভরযোগ্য হওয়া দরকার এবং অতি দ্রুত তথ্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, যাতে করে সরকারিভাবে এবং সাধারণ ব্যবসায়ীরা যারা আছে তারা সবাই প্রস্তুত হতে পারে। আমরা কি এক্সপোর্ট করতে পারবো, আমরা কি ইম্পোর্ট করতে হবে। গেল 10 বছর ধরে কৃষি পরিসংখ্যানের ডিজিটাইজেশনের কথা বলা হলেও কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান সাবেক এই সচিব। আপনি প্রথমে আপনার 2 কোটি কৃষক করার দরকার নেই। আপনি কিছু কিছু ফসলে যান, কয়েকটা জেলায় বা কয়েকটা উপজেলায় আপনি পাইলটিং করে, ফরিদপুর জোন, পাবনা জোন, এই 2টা জোনে গেলে কিন্তু আপনি পেঁয়াজের 80% তথ্য পেয়ে যাবেন। রসুনের জন্য আপনি নাটোর বেল্টে গেলে আপনি রসুনের তথ্যটা পেয়ে যাবেন। কৃষি পণ্যের উৎপাদন সংক্রান্ত পরিসংখ্যান ব্যুরোর তথ্য আর কৃষি মন্ত্রণালয়ের তথ্যের গরমিল এ খাতের আরেক সমস্যা। বিশ্লেষকরা বলছেন সেখানেও করতে হবে সমন্বয়। রিয়াজ সেজান, 71, ঢাকা। যে পরিসংখ্যান অঙ্কের মূল পরিকল্পনার মূলে থাকার কথা ছিল, যার উপরে কেন্দ্র করে হতো দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী অথবা নানা ধরনের নানা পরিকল্পনা, সেই পরিসংখ্যানই যখন ফ্যাসাদ সৃষ্টিকারী হয়, তখন আসলে পরিকল্পনা কি করে করা যায় এবং তা নিয়ে আসলে কতটুকু এগোনো যায়। এই যে পরিসংখ্যানের বর্তমান যে অবস্থা, বিশেষ করে কৃষি পরিসংখ্যানের বর্তমান যে পরিস্থিতির যে প্রতিবেদনটি দেখছিলাম, সেটি নিয়ে আরও একটু বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষি খাত বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকী। রেজাউল করিম সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। আমার প্রতিবেদন দেখলাম, বাণিজ্যমন্ত্রী নিজেই বললেন কৃষি পরিসংখ্যানকে ফ্যাসাদ সৃষ্টিকারী বলে তিনি আখ্যা দিয়েছেন। কি বলবেন এই মন্তব্য নিয়ে? কথাটার ভেতরে তো সত্য তো অবশ্যই আছে। আমরা জানি যে তথ্য 3 রকমের, একটাকে বলা হয় হচ্ছে সঠিক, আরেকটা হচ্ছে বেঠিক, আরেকটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানটা আসলে এমনভাবে তৈরি করা হয়, আমরা যেটা চাই সেটাকে পরিসংখ্যানে নিয়ে আসা হয়, আমরা যেটা চাই না সেটা পরিসংখ্যানে আসে না। এবং এটাই কিন্তু অনন্তকাল ধরে চলছে, যে কারণে আজকে আমাদের মাননীয় উপদেষ্টা বলছেন যে পরিকল্পনার ভেতরে তো একটা গড়মিল হয়ে যায়, কারণ তথ্যের গড়মিল তো রয়েই গেছে। আসলে এই কথা সত্য যে আমরা পরিসংখ্যান যে পন্থায় সংগৃহীত হওয়া দরকার সেগুলোকে আমরা সঠিক পন্থায় সংগ্রহ করি না, সঠিক পন্থায় ট্রান্সলেট করি না।
আমাদের বিবিএস এর যে পরিসংখ্যান সেখানে এক রকমের তথ্য চলে আসে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেখানে কিন্তু আরেক রকমের তথ্য আসে। কারা ঠিক করেন বা কারা বেঠিক করেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই দুইয়ের ভিতরে সমন্বয়ের একটি বড় ধরনের ঘাটতি আছে। এবং এ কথা তো খুবই সত্য যে যদি আমার উৎপাদন চাহিদার চেয়ে বেশি হয় তাহলে বাজারে কেন এটার মূল্য বৃদ্ধি পাবে, এটা তো সত্যি কথা। কিন্তু উৎপাদনটা যে হচ্ছে, আমরা যে কথা বলছি 1,08,00,000 টন বা সামথিং লাইক দ্যাট, সেটি কিসের ভিত্তিতে আমরা বলছি? আমরা কি শুধুমাত্র যে পরিমাণ জমিতে চাষ হয়েছে তার ভিত্তিতে বলছি? আমরা কি কুয়াশাকে কনসিডার করেছি? আমরা কি বৃষ্টিকে কনসিডার করেছি? আমরা কি শিলাবৃষ্টিকে কনসিডার করেছি? আমরা কি বীজের গুণাগুণকে কনসিডার করেছি? আমরা কি সময় মতো রোপণকে কনসিডার করেছি? তাহলে এটার এই যে প্রেডিকশনটা যে করছি, ফলাফলটা যে আসছে, এটা কিসের উপর ভিত্তি করে আসছে? আসলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের বড় ধরনের ঘাটতি আছে। আমরা হয়তো বলছি যে এত হেক্টর জমিতে ফসল হয়েছে, অতএব আমাদের উৎপাদন এত লক্ষ টন হবে, এরকম ভাবে কিন্তু আসলে খুব বেশি বলা উচিত না। তারপরে আনোয়ার ফারুক সাহেব যে কথাটি বললেন যে আসলে আমাদের কতগুলো জোনকে সিলেক্ট করা দরকার, যেখানে রিয়েলি উৎপাদনের পরিমাণ, উৎপাদনের যে প্রক্রিয়া, উৎপাদনের যে উৎপাদনশীলতা, এগুলোকে কনসিডার করলেই কিন্তু সেখান থেকে আমরা একটা কাছাকাছি তথ্য পেতে পারি। আমরা এটা বলবো না যে পরিসংখ্যান মানে একদম সঠিক তথ্য, সঠিকতার কাছাকাছি তো হবে, কিন্তু আসলে এটা সত্যি কথা যে আমাদের কৃষি ক্ষেত্রে অনেক তথ্যই কিন্তু সঠিকতার কাছাকাছি না। রেজাউল করিম সিদ্দিকী, আরো একটু দিকে আমি একটু যেতে চাই, সেটা হচ্ছে যখন আমরা রেজাউল করিম সিদ্দিকী, আমি যে বিষয়টি নিয়ে আসলে মূলত বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন আমরা পরিসংখ্যানের কথা বলি, আমরা যখন নিজেরাও যখন কোনো ধরনের প্রতিবেদন করার ক্ষেত্রেও যখন আমরা সেই পরিসংখ্যানের দিকে যখন খুঁজতে বের হই, তখন কিন্তু আমরা কিন্তু দেখি যে বিবিএস থেকে শুরু করে নানা সরকারি যারা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে কিন্তু অনেকটাই সন্দেহের চোখে দেখতে হয়। আমরা প্রতিবেদনেও কিন্তু দেখলাম সেখানে একজন বিশেষজ্ঞ তিনিও কিন্তু বললেন যে যাদের এই পরিসংখ্যানগুলো আসলে দেওয়ার কথা তারাই নিজেরাই হয়তো একটু বাড়িয়ে দিচ্ছে। তারা ভাবছে হয়তো আমি যদি কমিয়ে বলি তাহলে যে সিনিয়র স্যার আছেন তিনি হয়তো আমাকে সেই বিষয়ে বকাঝকা করবেন। এই যে দায়িত্ব পালন না করার যে বিষয়টি, পরিসংখ্যানে ভুল অঙ্ক দেওয়ার যে বিষয়টি, সঠিক পরিসংখ্যান না দেওয়ার বিষয়টি, এই দায়টা কাকে নিতে হবে? এই ব্যাপারে কি কোথাও কোনো ধরনের শাস্তি বা কোনো ধরনের কোনো একটা ব্যবস্থা গ্রহণের কি কোনো মানে প্রয়োজন আছে কিনা? মানে আমাদের তো মূল জায়গাটি হচ্ছে আমরা সন্তুষ্ট করার দিকে যাই। আমরা, সরকার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, সরকার আমার উপরে টার্গেট দিয়েছে যে আমাকে এত লক্ষ হেক্টর জমিতে বা এত হেক্টর জমিতে এই ফসলটি করতে হবে। এখন স্বাভাবিকভাবে সরকার যখন আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কতটুকু তোমার ওখানে উৎপাদন হয়েছে, আমি কিন্তু সরকারের যে স্ট্যাটিস্টিক্স, সরকারের যে ডিজায়ার বা প্ল্যানিং, আমি তার চেয়ে বরং 5% 7% বাড়িয়েই বলার চেষ্টা করছি, যাতে আমি টার্গেট ফিল আপ করতে পারি নাই বলে আমার উপরে কোনো ব্লেম চলে না আসে। এটা কিন্তু একটা নিয়ত সত্য এবং এটাই কিন্তু বাস্তবিক অর্থে হয়ে থাকে। আসল কথাটা হচ্ছে যে আমাদের সবসময় উপর থেকে চাপিয়ে দেওয়া পরিকল্পনার পরিবর্তে কৃষক কি করছে সেইটিকে ধরেই পরিসংখ্যানটা করা উচিত। সরকার যে টার্গেট দিচ্ছে যে অমুক জায়গায় এতটা করতে হবে, এত জাত করতে হবে, এত টন করতে হবে, এত হেক্টর করতে হবে, এটি পরিকল্পনাতেই ভুল। কারণ আমার কাছে যেটা মনে হয় কৃষক, তার কাছে যেটি লাভজনক মনে হবে কৃষক সেটাই করবে। আর সেই ক্ষেত্রে কৃষি অধিদপ্তরের বা সম্প্রসারণ কর্মীদের কাজ হবে কৃষকরা যেটা করতে চাইছেন সেটি সঠিকভাবে তারা করছে কিনা, এবং সেই অনুযায়ী পরিসংখ্যানটিকে তারা উপরের দিকে সাপ্লাই করবেন। তাহলে আমরা মোটা দাগে বুঝতে পারবো যে রিয়েলি মাঠের চিত্রটা কি। আমরা আসলে ওপরের চিত্রটিকে মাঠে প্লেস করছি না মাঠের চিত্রটিকে ওপরে নিয়ে আসছি, এটাই হচ্ছে আমাদের মূল গলদের জায়গা। সেই জায়গাতেই আসলে আমাদের আসতে হবে। চমৎকার, বেশ চমৎকারভাবে আপনার কাছ থেকে বিশ্লেষণটা আমরা জানতে পারলাম। আরেকটু হয়তো আলাপ করতে পারলে, সময় পেলে হয়তো ভালো হতো, কিন্তু আজ সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। আশা করি অন্য কোনো দিন এই বিষয়ে আবার আলাপ চালিয়ে যাবো। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন কৃষিখাত বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকী। কথা বলছিলাম দেশে বর্তমানে পরিসংখ্যানের যে পরিস্থিতি এবং পরিসংখ্যান কতটুকু ঠিক এবং এটির কী কী প্রভাব থাকে আমাদের পরবর্তী পরিকল্পনাগুলোতে এবং কৃষি খাতের নানা ব্যবস্থাপনায়, সেই বিষয়গুলো আলোচনা করছিলাম।